একই ম্যাচে নায়ক আবার বনে গেলেন খলনায়কও। বিশ্বকাপের নকআউট পর্বে এমন নাটকীয় চরিত্র খুব কম ফুটবলারই লিখতে পেরেছিল। এবার সেই বিরল তালিকায় নাম উঠল যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরেন বালোগানের। আর যে তালিকায় কিনা বালোগানের আগে নাম লিখিয়েছিলেন জিনেদিন জিদান, রোনালদিনহো থেকে গারিনচার মতো কিংবদন্তিরাও। ভাবা যায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ 16তে ওঠার লড়াইয়ে প্রথমার্ধে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন 24 বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি কঠিন ট্যাকলের জন্য ভিএআর এর সহায়তায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এক ম্যাচে গোল আর লাল কার্ড দেখে বহিষ্কার, দুটি বিপরীত মুহূর্তের সাক্ষী হয়ে ইতিহাসের অংশ হয়ে যান তিনি। বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে বালোগানের আগে মাত্র 3 জন ফুটবলার একই ম্যাচে গোল করার পাশাপাশি লাল কার্ড দেখেছিলেন। সেই তালিকায় রয়েছেন ফুটবল ইতিহাসের 3 কিংবদন্তি, ফ্রান্সের জিনেদিন জিদান এবং ব্রাজিলের 2 প্রজন্মের 2 কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো, গারিনচা। এবার তাদের পাশে জায়গা করে নিলেন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। 1962 সালে সেমিফাইনালে গোল করার পর লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলের গারিনচা। যদিও শেষ পর্যন্ত এই বিশ্বকাপে ট্রফি গিয়েছিল গারিনচার ব্রাজিলের হাতে। এরপর 2002 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য সেই গোলের ঠিক 7 মিনিট পরে লাল কার্ড দেখেন রোনালদিনহো। এবারও বিশ্বকাপ জয় করেছিল ব্রাজিল। তবে 2006 সালের সেই ফাইনালে জিনেদিন জিদানের গোল করার পর লাল কার্ড দেখা শিরোপার কাছে গিয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপ ছোঁয়া হয়নি ফ্রান্সের। আর এবার এই কিংবদন্তিদের পাশেই চলে গেলেন যুক্তরাষ্ট্রের বালোগান। এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস। সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। সেই আক্রমণের মূল ভরসা ছিলেন একজন বালোগান। লাল কার্ড দেখার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট 5টি শট নেয়, তার 4টিই ছিল তার। প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সবচেয়ে বেশি 7বার বল স্পর্শ করেন তিনি। আর প্রথমার্ধে যোগ করার সময় আসে কাঙ্ক্ষিত সেই গোল। ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে যাওয়া বল নিয়ন্ত্রণে এনে পায়ের শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান বালোগান। তবে ম্যাচের গল্প বদলে যায় 61 মিনিটে। বল দখলের লড়াইয়ে তারেক মুহারিমোভিচের গোলারিতে বিপজ্জনকভাবে আঘাত লাগে বালোগানের বুট। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর এর সাহায্যে ঘটনা পর্যালোচনা করে সিদ্ধান্ত বদলান। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় যুক্তরাষ্ট্রের এই ফরওয়ার্ডকে। এরপর ম্যাচের বাকি সময় 10 জন নিয়ে খেলেও অবশ্য দারুণ শৃঙ্খলিত ফুটবল খেলেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বরং ম্যাচের 82তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। 2-0 গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে 2002 সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র। আর ম্যাচ শেষে বালোগানের অনুভূতি ছিল মিশ্র। একদিকে গোল করে দলের জয়ের ভিত করে দিয়েছেন, অন্যদিকে লাল কার্ড দেখে সতীর্থদের বিপদেও ফেলেছেন। তবে দিন শেষে জয়টাই বড় হয়ে উঠেছে। আর সেই জয়ের সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে এমন এক বিরল রেকর্ডের অংশ হয়ে গেলেন তিনি, যেখানে তার সঙ্গী শুধুই ফ্রান্সের জিদান ও ব্রাজিলের 2 প্রজন্মের 2 কিংবদন্তি রোনালদিনহো, গারিনচা। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।